কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালি মাছ মাংসের নানা পদ রাঁধতে জানে, খেতে জানে, খাওয়াতে জানে। আর সেই বাংলা থেকে তৃণমূলের প্রতীকে জিতে সংসদে যাওয়া শত্রুঘ্ন সিনহা কিনা আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করছেন। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए। প্রশ্নটা হলো কে কি খাবেন তা কি শত্রুঘ্ন সিনহা বলে দেবেন? বাঙালির হেসেলের মেনু ঠিক করে দেবেন বিহারী বাবু তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা? সমস্ত দেশবাসী নিরামিষ খাবে এরকম একটা ফরমান বা একটা প্রচার আমি করতে পারি না, এটা অধিকার আমার নেই। কেননা অনেকেই আছে যারা মাছ মাংসটাই খায়। নিষিদ্ধ করে দেওয়া, আইন করে নিষিদ্ধ করে দেওয়া বা খাওয়া চলবে না এরকমটা বলা যায় না। বাঙালি তো মাছ খায়, তো মাছ খেতে ভালোবাসে। দুই বাংলাতেই মাছের খুব প্রচলন, মাছ ছাড়া বাঙালি চলে না। আমি জোর করে মানুষকে নিরামিষাশী করবো এটা তো হতে পারে না। মাছ ছাড়া বাঙালি কোনো শুভ অনুষ্ঠানের কথা ভাবতেই পারে না। একাধিক পুজোতেও ভোগ নিবেদনে মাছ দেওয়ার রীতি রয়েছে। বাঙালি দুর্গাপুজোর সময় কবজি ডুবিয়ে খাসির মাংস খায়, ধোঁয়া ওঠা বিরিয়ানির ওপর ঝাঁপিয়ে পড়ে, লেগ পিস নিয়ে লড়াইয়ে নামে। শত্রুঘ্ন সিনহা একে এমপি, তারপর চিত্র তারকা, ফলে মহাপুরুষেরা এরকম বাণী দিতেই পারে। শত্রুঘ্ন সিনহা বলে জানেন না যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ আমিষ খায় এবং যেসব বড় বড় জাতি অনেক এগিয়েছে তারা সব আমিষ খায়। নিরামিষ খেলে সব ভালো মানুষ হয়ে যায় না, তাহলে গুজরাটে দাঙ্গা হতো না। কবিতায়, সাহিত্যে, চিত্রে উঠে এসেছে বাঙালির মাছ বিলাসের কথা। যেমন ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি কবিতার নামই তোপসে মাছ। তিনি সেখানে লিখছেন, কুড়ি দরে কিনে লই দেখে তাজা তাজা, টপাটপ খেয়ে ফেলি ছাঁকা তেলে ভাজা। না করে উদর যেই তোমায় গ্রহণ, বৃথায় জীবন তার বৃথায় জীবন। আর সেই বাংলার মানুষের ভোটে জয়ী হওয়া তৃণমূল সাংসদের মুখে এহেন আমিষ নিরামিষ মন্তব্য। মৃত সৈনিক, কাটা সৈনিক হঠাৎ আবার জেগে উঠেছে। উঠে তাড়াতাড়ি উঠেই সৈন্যের পোজ নিয়ে কই হায় বলে তরল ঘোরাতে আরম্ভ করেছে। তো এইসব হচ্ছে তরল ঘোরানো। তরল কার উদ্দেশ্যে ঘোরাচ্ছে, কেন ঘোরাচ্ছে, ঘোরাবার শক্তি আছে কিনা, তরলে মরচে ধরেছে কিনা কোনো খেয়াল নেই। শুধু তরল ঘুরিয়ে যাচ্ছে যাতে লোকে তার কথা মনে রাখে। বাঙালি স্বাধীনভাবে বাঁচে, অন্যের স্বাধীনতাকেও সম্মান করে। তাই যে যখন বিশেষ খাওয়া দাওয়া, পোশাক আশাক কিংবা নির্দিষ্ট কোনো সিনেমা দেখা বা বই পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায়, তখনই তার বিরুদ্ধে সরব হয় বাঙালি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।